আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুধে ভেজানো চিতল পিঠা। এই শীতে চিতল পিঠা না খেলেই নয়। প্রত্যেক সিজনেই এই চিতল পিঠা খেতে খুবই সবার পছন্দ। তো এখানে আমি 2 কেজি দুধের মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এই দুধে বলক ওঠার পর আমি খেজুরের গুড়, ঝোলা গুড় দিয়ে দিব। এটা যে যার মতো করে দিবে, যতটুকু মিষ্টি খেতে চায়। এরপরে আমি কিছু নারকেলের দুধ তৈরি করে রেখেছি এবং কিছু নারকেল কুচি রেখেছি। তো একে একে ইনশাল্লাহ আমি সব দিয়ে দিব। সম্পূর্ণ নারকেল কুচিটা দিলে ভালো লাগে না, এই জন্য কিছু দুধ এবং কিছু নারকেল কুচি দিয়েছি। আর নারকেলের দুধ দেওয়ার পরে এবং নারকেল কুচি দেওয়ার পরে এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং বলক চলে আসার পরে আমি চিতল পিঠাটা দিয়ে দিব। আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। এই খেজুরের গুড় নিয়ে সবারই কম বেশি টেনশন থাকে যে ভালো হলো কি না, পিওর গুড় কি না, এটা নিয়ে আমাদের সবার টেনশন থাকে। তো এই যে খেজুরের গুড় পিওর কি না এটা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে, যখন গরম দুধে, বলক উঠানো দুধে খেজুরের গুড় ঢেলে দেওয়া হবে, পাটালি হোক ঝোলা গুড় হোক, সেটা ঢেলে দেওয়া হবে এবং দুধ ফাটবে না। তখন বুঝতে হবে যে এই গুড়টি পিওর। তো এই জন্য আসলে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করলে গুড়টা খাঁটি নাকি ভেজাল আছে সেটা অনায়াসেই আমরা বুঝতে পারবো। আর এই শীতে তো আমরা কম বেশি সবাই খেজুরের গুড় কিনে থাকি, এতে আমরা টেনশন মুক্ত থাকতে পারবো। আর এই খেজুরের গুড় দিয়ে পিঠা খুবই মজাদার হয়। এটা চিনি দিয়েও তৈরি করা যায়, কিন্তু খেজুরের গুড়ের মজাটাই আলাদা হয়। এই জন্য শীতের সিজনে যেহেতু খেজুরের গুড় আমরা পাই, এই জন্য আমরা এই পিঠাটা তৈরি করি শীতের সিজনে। তো যখন এটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর বলক উঠে গেলে চুলাটি নিভিয়ে দিব এবং নিভিয়ে দেওয়ার পরে এটা রেস্টে রাখবো কিছুক্ষণ, যাতে পিঠাগুলো সম্পূর্ণ রসে ভিজে যায়, রসটা চুষে নেয়, এতে পিঠাগুলো সফট হবে। তো এইভাবেই আমরা এই দুধের চিতল পিঠা তৈরি করব ইনশাল্লাহ, এবং খেতেও অনেক মজাদার লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম।